আমরা সকালবেলা খেলতে যাই ঠিকই, কিন্তু কিছুদিন পর পর আমরা মোটামুটি ম্যাচও খেলতে যাই। আর আজকেও আমাদের একটা ম্যাচ ছিল, সেটা রামকৃষ্ণপল্লী প্রগতি সংঘর ওখানে। তো সকালবেলা সবাই মাঠে আসি, তারপর রেডি হয়ে ম্যাচের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর ম্যাচ আজকে আমরা 5-3 জিতেও যাই। আর জিতে আবার তারপর রাসমণির মাঠে চলে আসি। মাঠে কিছুক্ষণ বসেই এই দৃশ্যগুলো দেখছিলাম, তাই ভাবলাম এগুলো ক্যাপচারও করি তোমাদের জন্য। তারপরে আবার বাড়ি এসে রান্না বাড়ির চিন্তা। আজকে একদম সিম্পল রান্না, শুধুমাত্র ভাত আর তেলাপিয়া মাছ। কিন্তু হ্যাঁ, আমি প্রথমে তো ভেবেছিলাম তেলাপিয়া মাছটা ভেজে রাখবো, আর ভাজাভুজি করছিলাম, তখনই বাবা চলে আসে। বাবা বললো এগুলো কাটাকুটি করে দিতে, বাবা রান্না বাড়িটা কমপ্লিট করবে। তো বাবা ভাত, আলু ভাজা, তার সাথে এই তেলাপিয়া মাছের তরকারি বানিয়েছিল। আর হ্যাঁ, রান্না বাড়িটা আজকে বাবাই করেছে, আমি করিনি। রান্নাটা সুন্দর হয়েও ছিল। আর খাওয়ার সময় ভাত, আলু ভাজা আর তেলাপিয়া মাছের তরকারি, তেলাপিয়া মাছগুলো সত্যি খেতে খুব ভালো ছিল। আর অনেকদিন বাদে, সব সময় তো আর একঘেয়েমি খেলে হয় না। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা ঘুম দেবো, তারপরে ভাবলাম না, আজকে আর না ঘুম দিয়ে, রোজ তো লেট করে গেছে জল দিই, আজকে একটু আগে যাই। সবার প্রথমে গিয়েই আগে জামা কাপড় গুলো সব ভাঁজ করে তুলে নিয়েছিলাম, তারপর জলও দিয়ে দিয়েছিলাম গাছে। আজকে বাচ্চাদের সাথে খেলতে গেছিলাম, খেলতে গিয়ে একটা অদ্ভুত দৃশ্যরও আজকে সম্মুখীন হই। হ্যাঁ, এই কুকুরটা নাকি এরকম ভাবে এইটার উপরে বসে রয়েছে। তারপরে আজকে এই বাড়ির যেখানে আমরা গাছ থেকে আম পারি, এখানে আজকে কাকিমা বললো আমগুলো পেরে দিই। আজকেও বিকেলে আমার রথটা নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঘুরে আসবো বলে, রহরা বাজার দিয়ে ঘুরে আসি। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে।